করি আমাদের তিন জায়গায়, অর্থাৎ যে তিন জায়গায় ভোট হচ্ছে তার মধ্যে থেকে একটা ছবি দেখাই আপনাদের। দেখুন, ডাবগ্রাম ফুলবাড়ি, দফায় দফায় উত্তেজনা 33 নম্বর ওয়ার্ডে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কি হচ্ছে, এটা কি হচ্ছে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, কি হচ্ছে? দেখো, একেবারেই আজ সকাল থেকেই বিধায়িকা শিখা চ্যাটার্জি বিভিন্ন বুথে বুথে কিন্তু তিনি পরিদর্শন করেন, বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে, সেখানে কেমন ভোট চলছে তা কিন্তু খোঁজ খবর নেন। পরবর্তীকালে তিনি যখন এই 33 নম্বর ওয়ার্ডে যখন আসলেন, তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হলো যে তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। এই 33 নম্বর ওয়ার্ড যেখানে তিনি ঢুকেছেন তার 200 মিটারের মধ্যে কিন্তু তিনি বুথে যাওয়ার প্রবেশ করছিলেন, যার জেরে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। এবং সেই সময় তিনি পুলিশ কিন্তু মেট্রোপলিটন থানার পুলিশ বিধায়িকাকে আটক করে এবং বিধায়িকাকে আটক কথা শোনা মাত্রই পুলিশের পক্ষ থেকে যেমন সেই সময় ছবি দেখাও। বিশ্বজিৎ, সঙ্গে থাকো। বিজেপি কর্মী সমর্থকরা একদিকে রয়েছেন, এদিকে দেখছি বিধায়কের গাড়ি এবং পুলিশ এখানে। বিশ্বজিৎ, পুলিশ আটকাচ্ছিল গাড়ি কেন? একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যেহেতু বিধায়িকা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন, তাই পুলিশ বিধায়িকাকে আটক করার চেষ্টা করছিল। যদিও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে তীব্র বাগবিতণ্ডা, তীব্র হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। একদিকে যখন বিজেপি কর্মীরা বিধায়িকাকে তার গাড়িতে করে বাড়িতে পাঠানোর চেষ্টা করছিলেন, সেই সময় পুলিশের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়। প্রায় 10 মিনিটের বাধা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু বিধায়কের গাড়ি পুলিশকে বাইপাস করে কিন্তু বিধায়কের গাড়ি ইতিমধ্যে বিধায়িকার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু চলে গিয়েছে। পাশাপাশি পেছন থেকে কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন একটু সঙ্গে থাকো। বিশ্বজিৎ, একটু সঙ্গে থাকো। কথা কাটাকাটি হচ্ছে, বচসা হচ্ছে, কি হচ্ছে? বিশ্বজিৎ, একটা সময় দেখছি উনি বসে পড়েছেন বা পড়ে গিয়েছেন। একেবারে এই টানাপোড়েনের জেরে একদিকে যখন পুলিশের টানাপোড়ান চলছিল, তেমনি কিন্তু বিজেপি কর্মীরা তারাও কিন্তু তাদের বিধায়িকাকে সঠিক জায়গায় রাখতে কেন গ্রেপ্তার করা হবে, কি কারণে গ্রেপ্তার, পুলিশের কাছে কিন্তু প্রশ্ন করা হয়। পাশাপাশি পুলিশকে জানতে চাওয়া হয় যদি গ্রেপ্তার হয় তাহলে গ্রেপ্তার যে অ্যারেস্ট মেমো তা কেন আনা হয়নি, কেন বিধায়িকাকে গ্রেপ্তার করতে হবে। পাল্টা অপর দিকে বিধায়িকা জানান যে একজন বিধায়ক বা বিধায়িকাকে পুলিশের পক্ষ থেকে কিন্তু গ্রেপ্তার করতে পারে না যদি না তার কাছে অ্যারেস্ট মেমো থাকে। অন্যদিকে বিধায়ক যেমন অভিযোগ করছেন যেহেতু এটি একজয়ী এলাকা, শিলিগুড়ি পুরসভার এলাকা, এই ওয়ার্ডে কিন্তু মেয়র রয়েছেন যিনি গৌতম দেব, তারই মদতে পুলিশ বিধায়িকাকে আটক করতে, বিজেপি মনোকর্মীদের মনোবল ভাঙছে। বিশ্বজিৎ, শেষমেশ কি হলো? গ্রেপ্তার করা হলো তাকে? দেখো, এখনো পর্যন্ত বিধায়িকাকে কিন্তু গ্রেপ্তার বা আটক পুলিশ করতে পারেনি। পুলিশ বাধা দান করেছিল, বিধায়িকাকে আটক করার চেষ্টা করা হচ্ছিল। তবে বিজেপি কর্মীরা কিন্তু পুলিশকে সরিয়ে বিধায়িকার গাড়ি কিন্তু সেই ঘটনাস্থল থেকে পার করে দেয়। অর্থাৎ সেখান থেকে গাড়ি নিয়ে বিধায়িকা চলে যান, সেখান থেকে পুলিশি বাধায়।
একেবারে বিধায়িকা কিন্তু এখন শেষ পর্যন্ত যেটা আমার কাছে খবর রয়েছে, বিধায়িকা কিন্তু রয়েছে নিজের কার্যালয়ে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পেছন থেকে ধাওয়া করা হয়, যার ছবি কিন্তু আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে। মূলত নির্বাচনী বিধিভঙ্গের জেরে আজকে এই তীব্র উত্তেজনার পরিস্থিতি ঘটল শিলিগুড়ির 33 নম্বর লেক টাউন এলাকায়, যেখানে বিজেপি বিধায়িকা তিনি কিন্তু প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি বুথ ঘোরার চেষ্টা করছিলেন। যখন তিনি এই ঘটনাস্থলে আসেন তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্বাচনী বিধিভঙ্গের আরো অভিযোগ দায়ের। বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়িতে তিনি যখন ঘুরে ঘুরে দেখছিলেন বিভিন্ন জায়গায় ভোট, সেই সময় তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে পুলিশ তার গাড়ি আটকায় এবং গাড়ি আটকালে সেখানে বচসা শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন। দেখুন, গাড়ি আটকানো হয়েছিল যে সময়, সে সময় এরপর বিধায়ক গাড়ি থেকে নেমে আসেন এবং তিনি বলেন তিনি যদি ঘুরে দেখতে যান তাহলে সমস্যা কোথায়, তখন তাকে দরকার হলে তাকে আটক করা হতে পারে। যখন এইরকম কথা চলছে তখনই কর্মী সমর্থকরা তারা একেবারে বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে। শেষমেশ অবশ্য পুলিশি তৎপরতা এবং বিজেপি বিধায়ক এলাকা ছেড়ে চলে যান। আমাকে এসিপি ফোন করে বললেন আপনি কিন্তু ম্যাডাম এরকম ভাবে ঘুরতে পারবেন না, আপনার বুথেই আপনাকে থাকতে হবে। এরকম তো কোনো আইন নেই। যে হচ্ছে বিধায়ক তার এলাকায় অর্থাৎ তার পরিবারকে দেখার জন্য সে বেরোতেই, ওদের আর কিছু করার নেই। ভায়োলেন্স করা ছাড়া ওদের কোনো গতি নেই। এখানে ভায়োলেন্স করে যাতে ভোটটা যাতে না হয়, লিড যেন গৌতম দেবের থাকে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে। তো তাই ভায়োলেন্স করে ওই টিয়ার গ্যাস ম্যাস ফাটিয়ে যদি সবাইকে সরিয়ে দিতে পারে মানুষ ভোট দিতে আসবে না। সুতরাং এই ভাবনা চিন্তাটা করেছে ওরা।